ঠাকুরদার এই গল্পটা রয়েছে প্রবন্ধ গদ্য সংকলনে। এর একটা বিশেষ আলোচনা পর্ব করব। সেটা হচ্ছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা গল্পটি গল্পগুচ্ছ থেকে নেওয়া। কৈলাসচন্দ্র রায়চৌধুরী নামক এক জমিদার বংশের নির্বাপিত বাবু, যে একসময় অভিজাত বংশের ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি দরিদ্র হয়ে যান। কিন্তু মিথ্যে আভিজাত্যের মোহে আচ্ছন্ন ছিলেন এই বৃদ্ধ মানুষটি। নয়নজোরের জমিদার বংশের শেষ প্রতিনিধি তিনি, শেষ নির্বাপিত বাবু। নিজের অতীত আভিজাত্য ও সামাজিক মর্যাদা ধরে রাখার জন্য মিথ্যে গল্প বলেন, কিন্তু আসলে তিনি অত্যন্ত স্নেহশীল এক নিঃস্ব মানুষ। এটি একটি মানবতাবাদী সামাজিক গল্প বলাই যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা গল্পের প্রধান চরিত্র হলেন কৈলাসচন্দ্র রায়চৌধুরী। তিনি নয়নজোরের নির্বাপিত শেষ বংশধর। বর্তমানে ভাড়া বাড়িতে থাকেন নাতনি কুসুমকে নিয়ে। অতীতের আভিজাত্যের স্মৃতি সঙ্গে করে বাঁচেন। ভালো মানুষ ছিলেন তিনি, স্নেহপ্রবণ। কৈলাসবাবু নিজের বংশমর্যাদা ও সামাজিক আভিজাত্য, যা বর্তমানে শেষ হয়ে গেছে, তা টিকিয়ে রাখার জন্য মিথ্যাও বলেছেন। মনে করতেন তিনি যদি নিজের দারিদ্র্যের কথা প্রকাশ করেন, তবে নয়নজোরের বাবুদের নামের মর্যাদার প্রতি অসম্মান করা হবে। গল্পকথক প্রথম দিকে কৈলাসবাবুর মিথ্যা অতিরিক্ত রকমের আভিজাত্য দেখে বিরক্ত হতেন, উপহাস করতেন, কিন্তু পরে তিনি নিজের ভুল বুঝতে পারেন ও সহানুভূতিশীলতার পরিচয় দেন। গল্পের শেষ পর্যায়ে আমরা দেখি যে বাইরে তিনি অর্থাৎ ঠাকুরদা মিথ্যে বললেও ভেতরে তিনি তার নাতনিকে নিয়ে চিন্তা করতেন, খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। এর থেকে আমরা তার চরিত্রের মানবিক দিকটা বুঝতে পারি। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরনো আভিজাত্য কিভাবে হারিয়ে যায় এবং সেই সম্মান, আভিজাত্য, বংশমর্যাদার মোহে মানুষ কিভাবে বাস্তবের সাথে সংগ্রাম চালিয়ে যায়। একদিকে দারিদ্র্য আর অন্যদিকে মিথ্যা আভিজাত্যের দ্বন্দ্বের এক মানবিক আর এক মনস্তাত্ত্বিক ছবি আমরা এই গল্পে পাই। নয়নজোরে জমিদারেরা এককালে বাবু বলিয়া বিশেষ বিখ্যাত ছিলেন। লাইনটা তোমরা দেখবে রয়েছে বইতে, পারলে কয়েকটা লাইন মনে রাখার চেষ্টা করো। সেকেলে বাবু সম্প্রদায়ের বাবুয়ানার আদর্শ ছিল জাঁক জমকপূর্ণ বংশানুক্রমিক একটা আভিজাত্য। অর্থের অপচয় তারা করতে দ্বিধাবোধ করতেন না। গল্পের শেষে কৈলাসবাবু তার মিথ্যা আভিজাত্য আর বাবুয়ানার মুখোশ খুলে দিয়ে সত্যনিষ্ঠার পরিচয় দেন। গল্পের শেষে গল্পকথক কৈলাসবাবুর নাতনি কুসুমের সঙ্গে বিবাহের প্রস্তাব রাখেন এবং ঠাকুরদা আবেগপ্রবণ হয়ে নিজে সে যে গরিব তা স্বীকার করেন এবং মানবিক সম্পর্কেরই জয় হয়। মিথ্যা অহংকার, পূর্বপুরুষের আভিজাত্যের দম্ভ ত্যাগ করে কৈলাসবাবু অত্যন্ত দীনভাবে নিজের নিঃস্ব অবস্থার কথা স্বীকার করেন। সত্য ও মানবিকতার জয় হয়। নিজের অসহায়তা তিনি জানান। গল্পকথক প্রথম দিকে বিরক্ত হলেও শেষে তার করুণ জীবনের প্রতি সহানুভূতিশীল হন। পুরনো আভিজাত্য, বংশমর্যাদা হারানো এবং শেষে পরিবর্তনকে মেনে নিয়ে বেঁচে থাকার এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরা হয় গল্পে। এই গল্পটা সাধনা পত্রিকায় জ্যৈষ্ঠ 1302 সালে প্রকাশিত হয়। তোমরা কিন্তু অবশ্যই গল্পটা পড়ে নিও। আর এই আমার আলোচনাটা যদি একটু লিখে লিখে অনুশীলন করো, তাহলে কিন্তু ভালোই হয়। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।